সবাই ভালো আছো তো? অনেক দিন পর দেখা হচ্ছে। আজকে একটা বিষয় নিয়ে বলবো, পলিপ নিয়ে নাকের। গত সেপ্টেম্বর থেকে আমি এই পলিপের সমস্যায় ভুগছিলাম। প্রচুর রক্ত বেরিয়েছে, ইএনটি দেখিয়েছি। আমার সাইনাস আছে, আমাকে সাইনাসের এক্সরে করতে বলেছে। তারপর সাইনাসের এক্সরে করে দেখেছি যে খুব মাইল্ড সাইনাস। তারপরে আরও দুজন ইএনটিকে দেখিয়েছি, তারা কেউ বলেছে ন্যাজাল এন্ডোস্কপি করতে, কেউ বলেছে সিটি করতে নাকের। তো আমার মনে হচ্ছে যে ওগুলো করবার পর হয়তো ওনারা বলবেন যে এই পলিপ অপারেশন করতে হবে। আর আমি অপারেশনের ব্যাপারে খুব ভয়ে থাকি, কারণ 24 সালে আমার একটা খুব বড় অপারেশন হয়েছে, 25 সালেও আমার হার্নিয়া অপারেশন হয়েছে, আর তার মধ্যেই আবার ওই অপারেশনের ঠিক 2-3 মাস পরেই আবার এরকম পলিপ দেখা দিয়েছে। যদি আবার পলিপেরও অপারেশন করতে হয়, এইভাবে আমি খুব ভয়ে ছিলাম যে এই অ্যালোপ্যাথিতে গেলে তো এইরকম আমাকে আবার অপারেশন করতে হতে পারে। তো আমি তখন ভাবলাম যে আমি কোনো হোমিওপ্যাথিক ডাক্তারকে দেখাই, কি হয় দেখি। তো হোমিওপ্যাথিক একজন ভালো ডাক্তারের কাছে গেলাম। উনি বললো যে হ্যাঁ, পলিপ সম্পূর্ণ কমিয়ে দেবো, সারিয়ে দেবো, কোনো সমস্যা হবে না। তো প্রথমে অনেক অনেক ওষুধপত্র দিলেন। আমি অক্টোবরের শেষ থেকে ওনার ওষুধ খাচ্ছি। আর যখন আমি ওনার কাছে গেছিলাম না, আমার এই বাঁ নাকে হয়েছিল পলিপ। নাকটা পুরো এই রকম ফুলে গেছিলো, এরকম ফুলেছিল, এই জায়গাটা পুরো ফুলে একদম ছিল, শক্ত হয়েছিল। আর পলিপে পুরো নাকটা আমার ভেতরে পুরো নিঃশ্বাস আমি একদম নিতে পারতাম না, পুরো ঢেকে গেছিলো পলিপে। মানে কোনো নিঃশ্বাস দেওয়া আসার কোনো ব্যাপারই ছিল না। এমনকি এই বাজার চলতি যে ন্যাজাল ড্রপগুলো আছে নাক খোলার জন্য, আমি সেই ড্রপ বা নাকে দিলে দেওয়ার পর ধরো যেরকম হয় 5-7 মিনিট পর আমি উঠে বসেছি, তখন দেখছি যে নাক থেকে পুরো গড়িয়ে ড্রপ বাইরে পড়ে যেত, মানে একটুও ভেতরে ঢুকতো না, কোনো নিঃশ্বাস নিতেই পারতাম না আমি বাঁ নাক দিয়ে। আর ডান নাকেরও অবস্থা আমার এরকম ছিল যে ওই বাজার চলতি ড্রপগুলো আমাকে দিনে 4বার 5বার 6বার করে দিতে হতো, দিয়ে আমার ডান নাকটা খোলা থাকতো। মানে ড্রপ না দিলে বন্ধ হয়ে যাবে এরকম ব্যাপার। ওই একটা নাকে আমি এই নিঃশ্বাস নিয়ে আমি পুরো শীতকালটা কাটিয়েছি। আর এবারে তো বুঝতে পারছো কীরকম শীত পড়েছিল। আর খুব মানে মাঝে মধ্যে খুব ভয় লাগতো, আমার চিন্তা লাগতো যে কমবে তো হোমিওপ্যাথিতে, আমাকে আবার অ্যালোপ্যাথিতে যেতে হবে না তো। মানে খুব খুব ধৈর্য ধরে আমি হোমিওপ্যাথিক ওষুধটা খেয়েছি, আর আমি তার ফল পেয়েছি। আমি অক্টোবরের লাস্ট থেকে হোমিওপ্যাথিক ওষুধ শুরু করেছি, আর জানুয়ারির ফার্স্ট উইক থেকে আমার একটু একটু করে নাক খোলা শুরু হলো বাঁ নাকটা। হ্যাঁ, আমাকে ড্রপ দিতে হয়েছে, ড্রপ দিয়ে দেখেছি যে হ্যাঁ নাকটা খুলছে, সামান্য একটু হলেও খুলছে। মানে প্রথম দিকে একটু একটু খুলে থাকতো, তারপরে বন্ধ হয়ে যেত। এই রকম করতে 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 এখন এই মার্চ মাসে এসে আমার প্রায় 90% নাক খুলে গেছে। আমাকে আর কোনো ড্রপও দিতে হয় না, ডান নাকেও দিতে হয় না, বাঁ নাকেও কোনো ড্রপ দিতে হচ্ছে না। মাঝে মধ্যে রক্ত বেরোতো, তার জন্য ওষুধ দিয়েছে। ধীরে 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 সেটাও কমে যাবে আশা করি। তো যদি কেউ ভেবে থাকো যে পলিপ আছে তোমাদের কারোর, আর অ্যালোপ্যাথিক চিকিৎসা করতে চাইছো না, ভয় পাচ্ছে, হোমিওপ্যাথিকে যেতে চাও, কিন্তু আমার মতন চিন্তায় আছো যে কমবে কি না, দ্বন্দ্বে আছো, তো আমি সম্পূর্ণ হোমিওপ্যাথিক চিকিৎসাতেই কিন্তু আমি এই 90%, প্রায় 90% নাক আমার এই হোমিওপ্যাথিক চিকিৎসাতেই কিন্তু খুলে গেছে। তোমরা কোনো অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারকে দেখাবে যে এই পলিপের চিকিৎসা করেছে, নাক খুলে গেছে, তার অন্য পেশেন্টদের আছে এরকম হিস্ট্রি। আমার কারণ আমি যাকে দেখিয়েছি তার এরকম প্রচুর পেশেন্ট আছে যে তাদের এরকম পলিপের সমস্যা আছে, নাক খুলে গেছে, কোনো সমস্যাই মানে কিছু হয়নি এরকম যে না নাকটা খোলেনি, অ্যালোপ্যাথিকের কাছে পরে যেতে হয়েছে। যাই হোক, তো তোমরা ইচ্ছা হলে তোমাদের এটা ব্যাপারে হোমিওপ্যাথিক ওষুধ তোমরা খেতে পারো, কারণ হোমিওপ্যাথিকে খুব ভালো ওষুধ আছে যে ওষুধে নাক সম্পূর্ণভাবে খুলে যেতে পারে। আমি নিজে সেটা প্রমাণ দেখলাম। আর আজকে এইটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।